ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মনোরোগ বিজ্ঞান বিভাগের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাকে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রথমে একটু বলি যে মনের রোগ হচ্ছে যে আমাদের ব্রেনের রোগ, অর্থাৎ ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে, যে নিউরন থাকে, যে নিউরো সার্কিট থাকে বা নিউরো মডিউল থাকে, এই ব্রেনের এই বিষয়গুলোতে বা এই পার্টগুলোতে যদি কোনো সমস্যা হয় তখনই কিন্তু মনের রোগ দেখা দেয় এবং সেগুলো আমরা আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। হয়তো বা কেউ একা একা কথা বলে, খুব বেশি ডিপ্রেস থাকে, একা একা কান্না করে, ঘুমানোর সময় শরীর কেঁপে ওঠে বা রাতে ঘুম হয় না, বা দিনে ঘুমায় রাতে ঘুমায় না। এই যে প্রবলেমগুলো, এরকম বিভিন্ন রকমের ডিসঅর্ডার রয়েছে, আমরা যেগুলোকে বলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি। অনেকের ভিতরে সেক্সুয়াল ডিসঅর্ডার, যেমন ইরেকটাইল ডিসফাংশন, পেরিমেচুয়ার ইজাকুলেশন, অথবা অনেকের ক্ষেত্রে পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এরকম বিভিন্ন রকমের ডিসঅর্ডার রয়েছে। এই ডিসঅর্ডারগুলো, যেগুলো মানসিক রোগ, যেগুলো পরপর চিকিৎসা দরকার হয়। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিজ্ঞান বিভাগ বা মানসিক রোগ বিজ্ঞান রোগ বিভাগ বলে অনেকে, অনেকে সাইকিয়াট্রিক বিভাগ বলা হয়। এখানে আপনি আসলে কী ধরনের চিকিৎসা পেতে পারেন বা কিভাবে এখানে আপনি আপনার চিকিৎসাটি সফলভাবে নিতে পারেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি প্রথমে বলেছি যে এই যে মানসিক রোগগুলো বিভিন্ন রকমের হয়, আবার এই মানসিক রোগগুলোকে ক্রনিক এবং অ্যাকুট ফেজে ভাগ করা হয়। ক্রনিক বলতে যে প্রবলেমগুলো বা ডিসঅর্ডারগুলো অনেক বেশি সিভিয়ার, অনেক ঝুঁকিপূর্ণ, মারাত্মক, সেগুলো যদি বলি যে বাইপোলার মুড ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া একটা ক্রনিক ইলনেস। এছাড়া অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলো, সেগুলো হলো অ্যাকুট ফেজ, অর্থাৎ কম। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার প্লেসমেন্ট ছিল, আমার ইন্টার্ন ছিল, এবং এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এখানে অনেক কিছু জানি যে এখানে চিকিৎসা পদ্ধতি কীরকম। আমার কাছে খুবই ভালো লাগে এই চিকিৎসা পদ্ধতি বা এখানে যে চিকিৎসাগুলো করা হয়। সো এখানে আমার যেহেতু একটা ইন্টার্নশিপ ছিল, প্রায় 6-7 মাসের একটা জার্নি ছিল, 6 মাসের ইন্টার্নশিপ, 1 মাসের প্লেসমেন্ট। সো 7 মাসের পরেও আমার 8 মাস মতো কিন্তু আমার এখানে সার্ভিস দিতে হয়েছিল। সেখান থেকে আমি যেমন অনেক কিছু জেনেছি ক্লায়েন্ট বা পেশেন্টের কাছ থেকে, সেই তেমন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখানে দুটো বিভাগ রয়েছে, সাইকিয়াট্রিক এবং ক্ষেত্রে, যেটা হলো একটা ইনডোর, একটা আউটডোর। এবং আপনার যদি প্রবলেমগুলো খুব সিভিয়ার থাকে এবং যদি ভর্তি করাতে হয়, সেক্ষেত্রে যে আউটডোরে ভর্তি করানো হয়। আউটডোর থেকে প্রথমে টিকিট কাটা হয় এবং পরবর্তীতে ইনডোরে ভর্তি করানো হয়। এখানে টিকিটের খরচ খুবই কম, 20 টাকা বা 30 টাকায় একটা টিকিট নিয়ে আপনি ইনিশিয়ালি আপনার চিকিৎসাটি আউটডোরের মাধ্যমে নিতে পারেন, এবং এরপর যদি আপনার চিকিৎসার প্রেক্ষিতে আপনাকে ভর্তি করাতে হয়, তখন ওই যে সাইকিয়াট্রিস্টরা থাকবেন তারা এবং ক্লিনিক্যাল নার্স যারা থাকবেন বা কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি যারা থাকবেন, তারা কিন্তু একত্রিত হয়ে আপনাকে ভর্তির জন্য রিকমেন্ড করবে এবং আপনি ভর্তি হতে পারবেন। এবং যেহেতু কম টাকায় একটা সরকারি প্রতিষ্ঠানে আপনারা অনেক রকমের চিকিৎসা পাবেন, যেগুলো আরও আমি বলছি। এখানে আপনার আসার পরে একটা ডাক্তারের তালিকা দেখতে পারবেন এবং তাদের এই তালিকা অনুযায়ী আপনি কোথায় দেখাবেন বা কাকে দেখাবেন সেই অপশনও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। অনেকেই মনে করে যে, অনেকে বলে যে ঢাকা মেডিকেল কলেজের সেরা মানসিক রোগ বিশেষজ্ঞ কে আছেন। আসলে কথার উত্তর হবে এটাই যে, আপনারা যদি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, তারা সবাই মোটামুটি একই রকম, একই ডিগ্রি অর্জন করেন। হয়তো অনেকের এক্সপিরিয়েন্সটা একটু বেশি থাকে যেহেতু তারা সিনিয়র হয়। তবে যে কোনো রকমের যাকেই পান, যে কোনো প্রফেসর স্যারকে পান, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাকেই পান, তাদের কাছ থেকে আপনি চিকিৎসাটি নিতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনার যদি খুব বেশি আমরা যেটা বলছিলাম ক্রনিক ইলনেস বা একটু সিভিয়ার টাইপের যদি মানসিক রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সবাই মিলে একটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং এখানে আপনার কনফিউশনের কিছু নেই, এখানে যারা আছেন সবাই বিশেষজ্ঞ। এই যে মনস্তাত্ত্বিক যে চিকিৎসক যারা রয়েছেন, সিনিয়র জুনিয়র থাকলেও তাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে অনেক সময় এই যে যারা হচ্ছে যে নতুন থাকে, তাদের ওরকম প্রেজেন্টেশন কিন্তু এখানে দিতে হয়। তবে অনেকেই বলে যে ঢাকা মেডিকেলে এখন বেহাল দশা, তবে আমি বলবো এই বেহাল দশার ক্ষেত্রে এই যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এখন অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আলাদা আলাদা রুম রয়েছে, সাইকিয়াট্রিস্ট বসেন, অন্য যারা রয়েছে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং
সাইকোলজিস্ট যারা ইন্টার্নি করে তাদের কিন্তু ইন্টার্নি পারপোজে তারা কিন্তু এখানে ফ্রিতে যে পেশেন্ট আসে তাদের চিকিৎসাটি দিয়ে থাকে। এখানে একটি হাসপাতালের সমাজসেবা কার্যালয় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকেও যারা হচ্ছে যে টাকা পয়সার জন্য চিকিৎসা নিতে পারছে না তাদের কিন্তু চিকিৎসাটি প্রদান করা হয়। সুতরাং এটি খুব ভালো যে এখান থেকে নিতে পারেন। এখন অনেকের ক্ষেত্রে হয় কি যে এই যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু দুই ধরনের প্রফেশনালরা করে, আমি অলরেডি বলে ফেলেছি। এক হচ্ছে সাইকিয়াট্রিস্টটা আর হলো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টটা। এখন অনেক ক্ষেত্রে এইখানে আসলে দেখবেন একটা সময় হয়তো বা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নেই, যেহেতু তারা ইন্টার্নি স্টুডেন্ট ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে এখানে কাজ করেন, আপনি নাও পেতে পারেন। আর যদি পানও তাহলে তাদের কাছ থেকে হয়তো অনেকে অপারগতা প্রকাশ করে যে তাদের কাছ থেকে আমি চিকিৎসা নিব না। তো সেক্ষেত্রে বলবো আপনি যদি ঢাকার বাইরে থাকে আপনারা অনলাইনে চেষ্টা করতে পারেন। অনলাইনে যারা প্রফেশনাল রয়েছে, যাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে আপনি এই চিকিৎসাটি কন্টিনিউ করতে পারেন। আপনার সেই ক্ষেত্রে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে আপনার নির্দিষ্ট সময় দিবে, এরপর হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি চিকিৎসাটি আপনি নিতে পারবেন। এরপর অনেকের যে জিনিসটা হয় যে এটা ঠিকানা সম্পর্কে জানতে চায় যে আসলে এই ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসা কোথায়, মানে কোথায় দেওয়া হয় বা কোথায় পাবেন। আমি বলবো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই। আপনি যদি চাংখারপুল নামেন এখান থেকে হেঁটেই আসতে পারবেন, বা চাংখারপুলের ঠিক কাছাকাছি এখানে তিনটে গেট আছে এবং একটি শহীদ মিনার গেটে এখানে অবস্থিত, যেটা হলো কার্জন হলের ওখান থেকেও যেতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে যে বলে যে আপনি যদি শাহবাগ নামেন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে রিক্সাতে হয়তো আপনার 30 বা 40 টাকা লাগবে ওখানে চলে যেতে। সো এটা আসতে পারেন। আবার এই দিকটা হলো আপনি যদি বংশালে নামেন সেখান থেকেও আপনি কিন্তু এই যে মেডিকেলের ভিতরে আসতে পারেন। সো অনেকগুলো জায়গার কথাই বললাম, সেখানে আপনারা এসে আপনার চিকিৎসাটি নিতে পারেন। এবং এছাড়াও আপনার যদি অন্যান্য কোনো ইস্যু থাকে, শুধু এই যে ঢাকা মেডিকেল কলেজের ভিতর থেকেই হয়তো বা আপনার সাইকিয়াট্রিক প্রবলেম ছাড়াও কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম আছে সেটাও কিন্তু তারা রেফার করে আপনাদের সেই চিকিৎসাটি দিবেন। অনেকে বলেন যে মহিলা মনোরোগ বিশেষজ্ঞ কে আছেন। হ্যাঁ, এখানে মহিলা মনোরোগ বিশেষজ্ঞ আছেন, আপনারা তাদেরকেও এখান থেকে দেখাতে পারেন। এবং শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ আসলে যারা রয়েছেন এখানে সবাই কিন্তু চিকিৎসা করতে পারেন, কারণ তারা যখন সাইকিয়াট্রিক মেডিসিন পড়েন তখন শিশুদের জন্য কী ধরনের মেডিসিন হবে সেটিও জানেন, এবং বড়দের জন্য যেরকম বেশি মেডিসিন হবে সেটাও কিন্তু জানে। সো এখানে যেটা বলা হয় যে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরে থাকেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনারা অনলাইনে নিতে পারেন। আর মেডিসিনটা আপনারা হলো যে সাইকিয়াট্রিস্ট যখন লিখে দেবে হয়তো বা এরপর 15 দিন, 1 মাস বা 2 মাস পর পর আপনাকে যেতে বলবে। হয়তোবা আপনি যদি আপনার সমস্যাটা একটু ওই লেভেলে থাকে 1-2 বছরের ভিতরেই দেখবেন আপনি কিন্তু রিকভার করবেন। এবং প্রথম যে চেঞ্জটা সেটা হয়তোবা ওষুধ খাওয়ার 2 থেকে 3 সপ্তাহের ভিতরেই আপনি পাবেন। এবং আপনি কাউন্সেলিংটা যদি 3 মাস মোটামুটি বা 2 থেকে 3 মাস যদি কন্টিনিউ করেন, অর্থাৎ 6টা 8টা বা 10টা সেশন যদি আপনি নেন, তাহলে আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন। এবং এটা অবশ্যই প্রফেশনালিজম ইম্পর্টেন্ট। আপনার যে যার কাছ থেকে সেশন নেবেন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন প্রথমেই, যে সে আসলে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত কিনা, তার প্রিভিয়াস ফিডব্যাকগুলো কীরকম, রিভিউগুলো কীরকম। আজকাল আপনি নেটে সার্চ দিলে বিভিন্ন রকমের ইনফরমেশন পেয়ে যাবেন। তো মনে রাখবেন, কম টাকায় অনেকেই বিভিন্ন রকমের অফার করে, সেটা করা ঠিক হবে না। কারণ মনের যে রোগ সেটি কিন্তু শরীরের রোগের চেয়ে কখনোই কম না, বরং আরও বেশি। কারণ মনে যদি সমস্যা দেখা দেয় শরীরও ভালো থাকে না, আপনার চোখ বন্ধ থাকবে, কানে শুনবেন না, আপনার ঘুমাতে পারবেন না বা অতিরিক্ত ঘুমাবেন, পেটে ব্যথা হবে, কানে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, সব জায়গায় ব্যথা হবে মনের রোগের কারণে। সুতরাং সঠিকভাবে আপনি চিকিৎসা নিন, ভালো থাকুন, এবং সেটাই আমাদের চাওয়া। এবং আমি বর্তমানে এই যে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আমরা এই যে মানসিক রোগের যে চিকিৎসাটি সেটি সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের সমন্বয় কিন্তু আমরা প্রদান করে থাকি। আজকে ভিডিওটি এখানেই রাখতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।